ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে? ইসলাম জিন্দা হোক এমন কোনো, ইসলাম জিন্দা হোক এমন কোনো কাজ করা যাবে না? দরকার। কেমনে? শোনেন, আমার মতো সলিমুদ্দিন ইমাম বর্তমান বাংলাদেশে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, 5 লক্ষ মসজিদ, ঠিক আজ জুমার দিন একই টাইমেই ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যার পার্থক্যর আলোচনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? 5 লক্ষ ইমাম কণ্ঠ উজাড় করে বলছে, কাজ হচ্ছে? বরঞ্চ যত বলে দিন তত আরো উল্টে চলে। দিন কোন দিকে যায়? উল্টা দিকে। হুজুররা ডাক দে বাবা ভালো পথে আসো, যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো সে দেখি স্লিপ খাইয়া আরো উল্টে দিকে 180 মাইল স্পিডে দৌড়াইতেছে। কথা ঠিক না? তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না, এর থেকে বড় হুজুর লাগবে, এর থেকে বড় হুজুর লাগবে। সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়ায়া বলে এটা করা যাবে না, ওইটাই বাস্তব। ওইটাই কি? ওইটাই বাস্তব। এই হুজুরের বড় হুজুরগুলোর লাগবে। এখন এই হুজুরের বড় হুজুরগুলোরে আনতে হবে, তো আনতে হবে না নাকি? আনতে হবে তো। কেরা আনবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্তরা এরা আনবে? কারা আনবে? জোরে আমাদেরকে আনতে হবে। নাহলে কি জবাব দিবেন? কপালটা যে জমিনে ঠেক দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদা থেকে উঠিয়ে যে অন্য কিছু চান, কেমনে হবে? ন্যায়ের পথে থাকেন, অন্যায় কিছু করবেন না, অন্যায়ের পথে যাবেন না, সব সময় চেষ্টা করবেন কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না। এই নীতিতে থাকেন না যে আমার দ্বারা উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি। মানুষের অভিশাপ যেমন, দোয়া যেমন কার্যকর, অভিশাপটাও কি কার্যকর। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, আজকে মুহররমের কততম দিন? 8তম দিন। প্রথম দিনটা ছিল জুমা, আজকে আমরা দ্বিতীয় জুমায় উপস্থিত হয়েছি। তো আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম, বলেন তো দেখি কি পারবেন বলতে? হ্যাঁ, সাহস করি বলেন, কোনো ভয় নেই, আমি জানি। মুহররম মাসের, আলহামদুলিল্লাহ, এটা গেছে 1 জুমা, তাই না? দ্বিতীয় জুমা আশুরার গুরুত্ব, ফজিলত, তাই না? তাহলে 2টা বিষয় আলোচনা হয়েছে। একটা হলো পুরা মুহররম মাসের ফজিলত, পুরা মুহররম মাসের কি কি আমল ছিল আমরা জানছি, তাই না? এরপর আমরা একটা দিন সম্পর্কে জানছি, সেটা হলো কোন দিন? আশুরার দিন। এই যে আশুরার দিনে কি কি গুরুত্ব আছে, কি কি ফজিলত আছে, কি কি আমল আছে, এটা আমরা জানছি। আমরা আলোচনা করতে যেটা পেয়েছি যে আমরা তাওবা বেশি বেশি করে, আশুরার দিন বেশি বেশি করে কি করা? তাওবা করা। দ্বিতীয় আমরা পেয়েছি 2টা রোজা। কয়টা? কয় তারিখ? 9 তারিখ, 10 তারিখ। এই 2টা রোজা আমরা যেন আমল করতে পারি। আর একটা কি পেয়েছিলাম? দোয়া, মনে আছে? ওই যে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা, দোয়াটা কি মুখস্থ করছেন সকলে? জানা আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 জুমা আলোচনা করছি পুরো মুহররম মাসের গুরুত্ব, ফজিলত। দ্বিতীয় জুমা আলোচনা করছি আশুরার গুরুত্ব এবং ফজিলত। আজকে আলোচনা করব কারবালার ইতিহাস। কি বিষয় বলেন তো? সকলেই জবান খোলেন। এই কারবালার ইতিহাস নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের কথা আছে।
বিভিন্ন কেচ্ছা আছে, কাহিনী আছে, বাড়ায়াও আছে, কমায়াও আছে। কেউ কারবালার কথা বলতে যায় এত পরিমাণ বলে যা মিথ্যা হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলে। আবার কেউ কমাইতে যাইয়া অনেক ইতিহাসকে কি করে ফেলে? গোপন করে ফেলে। তাহলে আমরা মাঝামাঝি থাকবো, বাড়াবো না, মশা আছে তো, বাড়াবো না, কমাবো না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 101। কত? মনোযোগ আছে তো? মাথা উঁচু করবেন, ঘুম হবে না। আর এই ইতিহাসটা অনেক প্যাচগোছের ইতিহাস, এটা জানতে হলে একটু স্বচ্ছ থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ রাখতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। কোন সূরা? কত নম্বর আয়াত? 101। এই 101 নম্বর আয়াতে মুসলমানের ভিতরে একটা দলকে আল্লাহ ডবল শাস্তি দিবেন। সিঙ্গেল না ডবল? কথা বলে না, জবান খুলতে হবে। ডবল শাস্তি দিবেন, তার মানে একবার দিবে, আবার আল্লাহ পুনরায় তাকে দিবে। তার যে পরিমাণ পাওনা ছিল ওই পরিমাণের থেকে আল্লাহ আরো আরেকটা পরিমাণ বাড়ায় ডবল শাস্তি আল্লাহ তাকে দিবেন। কিন্তু দলটা কে? কাফের। কথা বলে না, দলটাকে মুসলমান। সোজা কথা, কি? মুসলমান। তাহলে মুসলমানের ভিতরে একটা দল থাকবে, আল্লাহ যার কথা বললেন যে আমি এদেরকে ডবল শাস্তি দিব। বুঝাইতে পারছি? কিন্তু কাফেরের কথা আল্লাহ বলে নাই যে আমি এদেরকে ডবল শাস্তি দিব। কাফেরের যা শাস্তি, যা প্রাপ্য, একবারে পাবে, দুইবার ফাঁসি হবে না, একবারেই ফাঁসি হবে। কিন্তু মুসলমানের ভিতরে একটা দল আছে, এরা ফাঁসিতে ঝোলানোর পরে আবার পুনরায় ফাঁসি দেওয়া হবে। এটা বোঝার জন্য বললাম। তাহলে বোঝা গেল মুসলমান হলেই হবে না, মুসলমানের ভিতরে কিছু মানুষ আছে অনেক ঘৃণিত। কি? অনেক ঘৃণিত, এরা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে যতটা ভয় না পেতেন, মুসলমানের ভিতরে নামধারী কিছু মুসলমানকে আল্লাহ রাসূল ডবল ভয় পাইতেন, বেশি ভয় পাইতেন। কারণ এরা খাবে আপনার সাথে, চলবে আপনার সাথে, নামাজ পড়বে আপনার সাথে, মুসল্লি হবে আপনার সাথে, কিছু পিছন দিক দিয়ে জুতে চোর করে নিয়ে যাবে। কথাটা বোঝেন নাই মনে? মানে বাস্তবটা দিয়ে বললাম। একসাথে নামাজি, একসাথে মুসল্লি, একসাথে রুকু, একসাথে সেজদা, একই টুপি, পাঞ্জাবি গায়ে, সবই আছে, কিন্তু উদ্দেশ্য কি? নামাজ পড়া। এই লোকগুলোর সাথে পারা বড় কষ্ট। সেদিন আমাকে একজন বলতেছে, হুজুর আমি নামাজে দাঁড়াইছি ঠিক, কিন্তু আমি দেখতেছি ও জুতে নিতেছে, কিন্তু আমি নামাজ ছাইড়ে দিব কেমনে, এই চিন্তায় আর চোরকে ধরতে পারলাম না। তার মানে ইনিও যে নামাজে দাঁড়াইছে, উনি যে জুতে পিছনে রেখে আইছে, ওনার মন আর সামনে নাই, ক্রস হইয়া পিছন দিকে গেছে যে জুতে চোরে নিয়ে যায় নাকি। আর আল্লাহর কি কাম, উনিও এটা মনে করতেছে, চোরও এই সময় কাম বানাইতেছে। এখন ওনার মাথায় এই চিন্তা
নামাজে তো দাঁড়াইছেন, চোর ধরি কেমনে? আসলে মশলা বোঝে নাই, মশলাটা ঘুমাইতেছে, 5 মিনিট হয় নাই বসছে, মশলা বোঝে নাই। কিছু কিছু সময় অফরজকে ফরজ বানায় নিতে হয়, অফরজকে ফরজ বানায় নিতে হয়। তা না হলে আপনি যে ওই চোরকে ছাড়ে দিয়ে আপনি যে 4 রাকাত নামাজেই পড়লেন, আপনার 1 রাকাত নামাজেও মন ছিল না, ছিল আফসোস। পরশুদিন জুতা কিনলাম 3600 টাকা দিয়ে, নিয়ে যাইতেছে, এই যে যাইতেছে, কথা ঠিক না? সেজদার দিকে নজর থাকার কথা, নজর ডান দিকে আস্তে আস্তে ঘুরতেছে। চোর তো যাইতে আছে, মনে মনে আফসোস, আহারে নামাজে যদি না দাঁড়াইতেন, চোরের 12টা বাজাইতেন। আল্লাহর হস্তে সূরা ফাতিহাও নাই, অন্য সূরা মিলানো নাই, এই চোরের কেমনে মারা যাবে এই চিন্তায় সে ব্যস্ত আছে না নেই? উনি মশলা বোঝেন, ওই সময় ওই মুহূর্তে ওই নামাজ ছাড়ি দিয়ে চোরটারে ধরা লাগছিল। কেন? বাকি নামাজগুলো যেন সঠিক হয়, অন্য মুসল্লিদের যেন কষ্ট না হয়। যাই হোক, তাহলে ডবল শাস্তি কার হবে? মুসলমানের ভিতর, মুসলমানের অমনে করলে হবে নাকি? মুসলমানের ভিতরে একটা দলের, মনে থাকবে। তাহলে আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় কি? কারবালার সঠিক ইতিহাস। খালি ইতিহাস না, ইতিহাস তো অনেকভাবেই আছে, বিষাদ সিন্ধুর ভিতর ইতিহাস আছে, আছে না? এখানে অনেক সাহাবাই কেরামকে গালিগালাজ করা হয়েছে, অনেক মিথ্যা লিপিবদ্ধ করা হয়েছে, অনেক গীতা, অনেক ছন্দ, বিভিন্ন জারি গান এই কারবালা নিয়ে চলে আসছে, যা সত্য না, আগাও পাওয়া যায় না, মাথাও পাওয়া যায় না। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পর, কত বছর? ওফাতের 50 বছর পরে কারবালার ইতিহাস, আর হিজরি সনের 60 বছর পরে কারবালার ইতিহাস। সোজা কথা, 61 হিজরিতে কারবালার ইতিহাস সংগঠিত হয়। কত হিজরি? তবে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে এই কারবালার সঙ্গে আশুরার দিনটার কোনো সম্পর্ক নেই। আশুরার দিন আগে থেকেই কি চলে আসছে, আর কারবালার ইতিহাসটা কি অনেক পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতেরও কত বছর পর? ওফাতের 50 বছর পর, আর হিজরির 61 বছর পর। তাহলে ইসলামের ইতিহাসের সঙ্গে এটার সম্পর্ক না, আশুরার সঙ্গে এটার সম্পর্ক না, এটা আলাদা সম্পূর্ণ একটা সাবজেক্ট। তবে এটা ঘটবে, এটা হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কে করে গেছেন? ভবিষ্যৎবাণী করে গেছেন। এখন কথা হলো, হুজুর রসুল যদি জেনেই থাকেন, ভবিষ্যৎবাণী করে থাকেন, তাহলে ঘটনা তো ঘটছে, তাহলে এখানে আমাদের দোষ কি বা আমাদের শিক্ষণীয় কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হবে, তাহলে কাফেরদের দোষ কি? তাই না? যারা ঘটনাগুলো ঘটাইছে তাদের দোষ কি? আছে। ঘটনাগুলো সংগঠিত হবে, এটা ইতিহাস থাকবে, আর ইতিহাস থেকে আমাদের শিক্ষা থাকবে, এটাই বাস্তব। বোঝেন নাই কথা? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, যে কথাটা আমি গত জুমা বলেছি। কিন্তু আল্লাহ রাখলেন গন্ধম গাছের ফল, যে গাছটার নিচে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছটার নিচে যেও না। কিন্তু তারপরেও যাবে, যাওয়ার পরে গাছের ফল খাবে, এরপরে দুনিয়াতে আসবে। এটা মহাবাস্তব। এটা কি? মহাবাস্তব। এটা ভুল করে না,
এটাই আল্লাহ এভাবেই সিস্টেম করেছেন। দুনিয়ার অনেক ইতিহাস আছে, আল্লাহ এভাবেই সিস্টেম করেছেন যা আপনার আমার মাথায় ধরবে না। আপনি কিভাবে মরবেন, কি খাবেন, আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা এগুলো লিপিবদ্ধ করছেন, সেগুলো বাস্তবায়ন হবে, এটাই বাস্তব। ঠিক আছে কথা? তাহলে কারবালার ইতিহাস কত হিজরিতে মনে রাখবেন? কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না? 61 হিজরিতে। কারবালা এই শব্দটার অর্থ কি? এই শব্দের অর্থ হলো সংকট। কার্ব শব্দের অর্থ কি? আরবিতে কার্ব শব্দের অর্থ সংকট। বালা এ শব্দের অর্থ হলো মুসিবত। কি বলেন তো? তাহলে সংকট, মুসিবত, এই দুই শব্দের সমন্বয় হয়েছে কারবালা। মনে থাকবে? এটা শুরু কোথা থেকে, কি কারণে শুরু হলো, এবার কারণটা ধরব, খুঁজে বের করতে হবে আপনাদেরকে। রাজি আছেন? এক, এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে ছিলেন, ইতিহাস শুরু করছি আমি, গভীর তথ্য, কেউ ঘুমাবেন না, আমার দিক তাকান। তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল দুই ধরনের। কয় ধরনের? আমরা এখন যে ভোট দেই, ভোট চুরি করি আর সরকার ক্ষমতায় যায়, এরকম কোনো পদ্ধতি নবীজি যখন ছিলেন তার আগে এরকম কোনো পদ্ধতি ছিল না। সমাজ ব্যবস্থার দুইটা পথ ছিল, রাষ্ট্র বলতে কিছু ছিল না, ভালো করে বোঝেন। তাহলে রাষ্ট্রপ্রধান দুইটা পথ ধরে আসতো। কয়টা? একটা হলো গোত্রীয়ভাবে, বিশাল এক গোত্র, এই গোত্রের একজন নেতৃত্ব থাকবেন, তিনি যা বলবে গোত্রের সব লোক তা মানতে বাধ্য। এই গোত্রীয় সমাজ ব্যবস্থা এটা ছিল আরব দেশগুলোতে। কোথায়? আরব দেশগুলোতে। ভালো করে বোঝেন কি ব্যবস্থা পেলাম, বলেন একটু। গোত্রীয় ব্যবস্থা, যে পুরা গোত্রের একজন নেতা হবেন, উনি যা বলবে ওনার নেতৃত্বে পুরো গোত্রটা কি চলবে। তাহলে নেতৃত্বর দিক থেকে এক নম্বরে পেলাম গোত্রীয় নেতৃত্ব, গোত্রভিত্তিক নেতৃত্ব। আরবের বাইরে আরেকটা নেতৃত্ব ছিল, আরেকটা শাসন ছিল, সেটা হলো বংশীয় নেতৃত্ব। কি বলেন তো? জোরে বলেন। বংশীয় নেতৃত্ব। গোত্রীয় নেতৃত্বের ভিতরে অনেকগুলো বংশীয় থাকতে পারে, কয়েকটা বংশ মিলিয়ে একটা গোত্র হতে পারে, কিন্তু বংশীয় নেতৃত্বের ভিতরে কি এক বংশের লোকেই কি করবে? নেতৃত্ব দিবে। এই বংশীয় নেতৃত্ব এটা আরবের বাইরে ছিল, আপনার ইতিহাসগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই বংশীয় নেতৃত্বটা কেমন ছিল? বাপ রাজা, বাপ মারা গেলে ছেলে হবে রাজা। ওই ছেলে মারা যাওয়ার আগে তার ছেলেকে কি করবে? রাজা বানায় দিয়ে যাবে, বলে যাবে। এইভাবে একের পর এক ওই বংশীয় নেতৃত্বটা এখনো কি আছে না নাই? সৌদিতে আছে। এখন যে বাদশা কি সালমান নাকি, এর বাবা ছিল, তার বাবা ছিল, এইভাবে চলে আসতেছে, তাই না? আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? এই মুহূর্তে যদি পুরা বিএনপির তরফ থেকে অন্য কোনো এক নেতা দাঁড়িয়ে যদি বলে যে এবার আমি রাষ্ট্রপ্রধান হব, বিএনপির কোনো লোক কি ওই নেতাকে মানবে? কাকে মানবে?
তারেক রহমানকে মানবে। আর তারেক রহমান যেমনই হোক না কেন, কেন মানবে? ওনার মা ছিল, তার স্বামী ছিল, তারেক রহমানের বাবা ছিল, এইভাবে চলে আসছে। বিগত সরকার যে চলে গেল, উনি কি এইভাবে ধারাবাহিকভাবে আসেনি? ওনার বাবা ছিল, উনি ছিল। ওই সময় যদি ওবায়দুল কাদের চাচা যদি খালি একটা কথা কইতো যে আপাতত শেখ হাসিনার নেতৃত্ব মানি না, আমার নেতৃত্ব মানতে হবে, খুঁজে পাওয়া যাইতো? কথা বোঝেন না? খুঁজে পাওয়া যাইতো? এখন তো আনামে চলে গেছে, তখন আনাম যাওয়ার পাউডার বানাইতো। কারা বানাইতো? আওয়ামী লীগের লোকেরা বানাইতো। তার মানে কি অন্য ভিন্ন কারো নেতৃত্ব মানার মতো আমাদের সেই মানসিকতা নাই, যার কারণে দিন যত যায় তত আমরা গাতায় পড়ি, তত আমরা কি এ গাতার থেকে উঠতে আমরা পারি না, আর পারতেছি না, নিজেদের কপাল নিজেরাই ডুবাচ্ছি। এটা হয়ে আসছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যোগ্য অযোগ্যর কোনো পার্থক্য নাই, কানা হোক খোরা হোক, বাপ করে গেছে রাষ্ট্রপ্রধান, নেতৃত্ব দিয়ে গেছে, এবার ছেলেকে দিতে হবে। রসুল দেখলেন যাকে দিল তার কোনো যোগ্যতা নাই। ওদিকে গোত্রীয় যারা, তারা নিজেরা গোত্রীয়ভাবে করে করে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মারামারি ফাসাদ সৃষ্টি করতেছে, গোত্র ভিত্তিক বছরের পর বছর এক একটা গ্যামজাম 70 বছর 80 বছর ধরে চলতেছে। আউস এবং খাজরাজের ইতিহাস আপনারা পড়েন, ওখানে দেখতে পাবেন কত বছর ধরে গোত্রীয় যুদ্ধ চলে আসছে। এখন মনে হয় নাই? হ্যাঁ, বংশীয় আছে না? বিশেষ করে এই অঞ্চল না থাকলেও এই অঞ্চল আছে। তার মধ্যে একটা জেলা আছে মনে হয় সবচেয়ে বেশি। কোন বাড়িয়া? আমি কইছি কোন বাড়িয়া? আমি বলি নাই, কিন্তু আপনারাই বললেন। এখনো মারামারি। সেদিন আমার কাছে ডকুমেন্ট আছে, একটা বাড়ি ভাঙছে। এই বাড়িটার এই যে ভাঙার যে মারামারিটা 130 বছর ধরে চলে আসতেছে। কত বছরে মারামারির শুরু? 130 বছর। এই সেদিনও আসি বাড়িঘর ভাঙলো, যুদ্ধ 130 বছর ধরে চলতেছে। যাই হোক, কথা হলো ওটা না। আল্লাহর নবী দেখলেন গোত্রীয়রা তারা মারামারি করে, এক গোত্র আর এক গোত্র, তারা রাজত্ব করে, তারা ক্ষমতা করে। আরেক দিকে দেখলো বংশীয় মর্যাদায় যারা বংশভিত্তিক রাজবংশ হিসেবে তারা নেতৃত্ব করে, বাহিরের মানুষ শুধু ঢোক গেলে। আল্লাহর নবী দুই সিস্টেমকে বাতিল করে একটা সিস্টেম জারি করে দিলেন, সেটার নাম হলো খেলাফত। কি বলেন তো? কি বলেন? খেলাফত। খেলাফতকে প্রতিষ্ঠিত করলেন। পরামর্শ মাফিক ভিত্তিক যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিতে হবে, অযোগ্য ব্যক্তি যাতে ঢুকে ফাসাদ সৃষ্টি করতে না পারে। এই পরামর্শ ভিত্তিক রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য খেলাফত প্রতিষ্ঠিত হলো। সেই খেলাফত প্রতিষ্ঠিতের ভিতর পরামর্শ ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে ক্ষমতায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোর করে, রাতের ভোটে, পুলিশ দিয়া, র্যাব বাহিনী, পরামর্শ ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা খেলাফত পাইলেন। তার নাম কি? তিনি খেলাফত কাল পরিচালনা করলেন 2 বছর 6 মাস। কয় বছর? 6 মাস। ওই যে একটা কথা বলছি, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 101 নম্বর আয়াত, যে মুসলমানের ভিতরে একটা দল আছে, আমি আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দিব। ওই দলটা গজায় গেল। গজিয়ে যাওয়ার পরে হত্যা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দুনিয়া থেকে। তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি থাকা অবস্থায়, বোঝেন কথাগুলো বুঝতে হবে,
সমস্যাটা কোথায়? তিনি থাকা অবস্থায় কাউকে খেলাফত দিয়ে যাননি। তিনি যখন ওফাত করলেন, চলে গেলেন, তারপর আবার পরামর্শ মাফিক ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো। এবার বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের সম্পর্ক কি? গোত্রীয় সম্পর্ক না, বংশীয় সম্পর্ক না, দুইজন সম্পূর্ণ দুই দিকের মানুষ। তার মানে বোঝা গেল এখানে গোত্রও আসে নাই, বংশীয়। নতুন জায়গা থেকে নেতৃত্ব আসতেছে পরামর্শ ভিত্তিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় 10 বছর শাসন করলেন, কয় বছর? 10 বছর প্রায় শাসন করলেন। এই 10 বছর শাসনের ভিতরে তিনিও মারা যাওয়ার সময়, শহীদ হওয়ার সময় তার উপযুক্ত সন্তান ছিল। বলেছিল যে বাবা আপনার পরে কে নেতৃত্ব নেবে? তিনি বলেছেন আমার পরে কে নেতৃত্ব নেবে সেটা আমার না, জনগণ পরামর্শ ভিত্তিক যাকে নেতৃত্ব দেয় যোগ্য ব্যক্তি সেই নেতৃত্ব পাবে। এই কথা বলে তিনি দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। আবার জনগণ সকলে মিলে পরামর্শ করে এবার নিয়ে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 12 বছর খেলাফতের রাজধানী পরিচালনা করলেন। এবার বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি হয়? বংশের কিছু, গোত্রের কিছু, নতুন জায়গা থেকে আসছে। তারপরে তিনি যখন শহীদ হলেন, এরপর আবার সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর থেকে ইসলামের খেলাফতে একটা কোন্দল সৃষ্টি হয়ে গেল। এই কোন্দলটা পাকাইলো হলো ওই যে বলছি, আল্লাহ বলছে মুসলমানের একটা দল আছে আমি তাকে ডবল শাস্তি দিব, সেই ডবল শাস্তি পানেওয়ালা মোনাফেক নামধারী কিছু মুসলমান, এরা তৃতীয় পক্ষ হয়ে এখানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে নেতৃত্ব আবার পরামর্শ মাফিক পাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মাঝে কি সম্পর্ক? বংশীয়, গোত্রীয় না, নতুন। কিন্তু ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করলো, শহীদ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যে নেতৃত্ব পাইলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু লোক তার দল থেকে ছুটে গেল। যাওয়ার পরে এরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে বললেন যে আলী শাসন ক্ষমতা পেলেন কিন্তু ওসমান হত্যার বিচার করলেন না, এর একটা কোনো ব্যবস্থা আপনার করা দরকার। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোত্রীয় সম্পর্ক, বংশীয় সম্পর্ক আছে। তিনি তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করেন তাহলে বিদ্রোহ ঘোষণা করা হবে আপনার বিরুদ্ধে। তখন উনি বললেন যে আমি যদি উপযুক্ত কোনো প্রমাণ পাই অবশ্যই আমি সে বিচার করব, বিচার এটা প্রক্রিয়াধীন। আজকে আসামিকে ধরে নিয়ে যায় কালকে ফাঁসি দেয় নাকি? কালকে ফাঁসি দেয়? এমনও আসামি আছে 20 বছর ধরে জেল খাটতেছে, আছে না? প্রমাণ লাগবে তো, সব কিছুর সাক্ষী প্রমাণ লাগবে না? তখন ওই যে উস্কানিদাতা যে নামধারী মুসলমান মুনাফেকগুলো তৃতীয় পক্ষ হয়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ বাজায় দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, তিনি মদিনা থেকে ইরাকে নিয়ে গেলেন, সেখানে তিনি মারা গেলেন। এরপরে শুরু হলো দ্বন্দ্বটা কোথার থেকে দেখেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? দ্বন্দ্ব শুরু কেবল হচ্ছে দেখেন।
ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি যুদ্ধ চাই না, আমি সমাধান চাই। আমি আমার খেলাফতের দায়িত্বকে ছেড়ে দিলাম, মুয়াবিয়ার হাতে আমি অর্পিত করলাম এবং আমি তার হাতে বায়াত হয়ে গেলাম। আমি তাকে মেনে নিলাম, তবু আমি দ্বন্দ্ব চাই না। এটা কোথায় আছে? বুখারী হাদিস নাম্বার 3746 নম্বর হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিসটি বর্ণনা হয়েছে যে আল্লাহর নবী বলছেন যে আমার এই ছেলের দ্বারা মুসলমানের ভিতরে দুইটা দল একত্রিত হয়ে যাবে, বিবাদ মীমাংসা হয়ে যাবে, ঝগড়া থেকে তারা মুক্তি পেয়ে যাবে। তিনি 6 মাসের মাথায় ছেড়ে দিলেন। এবার খেলাফত পাইলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন খেলাফত পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই সময়টা একটু লড়ভর ছিল, এ ধাক্কা দেয় ও ধাক্কা দেয়। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন হাতে নিলেন, উনি সাহসের সঙ্গে সব কিছুকে ক্যাপচার করে অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর। কত বছর? কত বছর? 20 বছর। কিন্তু এই 20 বছরের মাথায় কিছু ব্যক্তি তাকে কান ফুসকানি দেওয়া শুরু করলো। কি দিতে লাগলো? যে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার পরে কে খেলাফত পাবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, আপনি যদি এটা ঠিক করে যান তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তার পরামর্শ যখন করতেছে, উনিও চিন্তা করলেন যে ঠিক আছে। তখন উনি ওনার ছেলে ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন। কার নাম? ইয়াজিদের নাম ঘোষণা করলেন যে আমার পরে খেলাফত পাবে ইয়াজিদ। এই যখন এই ইয়াজিদের নাম ঘোষণা করা শুরু হলো, তখন এই বিরোধী দল প্রকাশ পাইল। তখন কি হলো? মক্কা, মদিনা এবং কুফার কিছু লোকেরা ইয়াজিদের শাসন মানতে চাইল না। কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেটা করে গেছেন, তার বিবেচনার দিক থেকে হয়তোবা সে মনে করছেন এটা সঠিক, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মক্কা, মদিনা এবং কুফার কিছু সমস্ত মানুষ তারা দেখতেছে যে এটা সুন্নত বিরোধী কাজ। কারণ এই যে যদি এখন বাপের পরে ছেলে হয়, এইভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে, এটা হবে বেআইনি। তখন সঠিক লোকগুলো কি পাবে না? কথা বলে না। সঠিক লোকগুলো নেতৃত্ব পাবে না, মানুষ এদের দ্বারা ভালো সেবা পাবে না। ভোট তখন লাগবে না, বিনা ভোটে সরকার খালি ঘোষণা করবে আর সরকার হয়ে যাবে। আর যখন ভিন্ন জায়গার থেকে লোক আসবে, তখন সকলের পরামর্শ মাফিক ভোটের মাধ্যমে তারা কি হবে? যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব পাবে। এই যে বিরোধিতা শুরু হলো, এই বিরোধিতা চরমে পৌঁছে যাচ্ছে। কিন্তু ইয়াজিদকে মানতে চাচ্ছে না কুফার মানুষ। তবে একটা কথা বলি, কুফার মুসলমান আর আমাদের বাংলাদেশের মুসলমান প্রায় 100-র মধ্যে 98% মিল আছে। কত বলবেন? হুজুর একদিনও কুফা নগরী গেলাম না, মিল হলো কেমনে? মিল আছে খাসলতের দিক থেকে। কিসের দিক থেকে? কথা বলে না। কুফার মুসলমান আর বাংলাদেশের মুসলমান খাসলতের দিক থেকে মিল আছে। কেমন দেখেন, আমি মাঝখানে কিছু বাদ দিয়ে গেলাম, সময় কুলাবে না। কুফার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, চিঠি দিচ্ছে, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার নেতৃত্ব মানব, আমরা ইয়াজিদকে মানতে চাই না। বারবার বারবার তারা চিঠি দিচ্ছে। এই চিঠির সংখ্যায় দাঁড়িয়ে গেছে প্রায় 1 লক্ষের বেশি। কয় লক্ষ? কথা বলেন আল্লাহর রাস্তে। 1 লক্ষের বেশি চিঠি। এরপরে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু পত্র রওনা করলেন, যাওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে তারা সেখানে যখন পাইল, যাওয়ার পরে দেখে যে 1 লক্ষ চিঠি গেছে ঠিক,
কিন্তু মাত্র 12,000 কুফাবাসী ওই সময় বায়াত গ্রহণ করলো। তখন মুসলিম বিন আকিল চিন্তা করলো 12,000 হলেও তো চলবে, তারপরেও তো সুন্নাতকে জেন্দা হবে, কথা ঠিক না? উনি চিঠি লিখলেন, ভাই আসেন, সমস্যা নেই। এর ভিতরে মুসলিম বিন আকিলকে তো মেরে ফেলা হলো। এখন 12,000 থেকে আস্তে আস্তে নাই। আমরা যেমন স্লোগানের সময় স্লোগান দেই, এরপরে যখন নেতায় বিপদে পড়ে আমরা পলাই, পিছনে তাকায় দেখি নাই। হুজুর আমরা আসি, আপনি সামনে থাকেন। হুজুর যখন আপনাদের বলে বলিয়ান আল্লাহর সহযোগিতায় যখন সামনে আগায়, তখন আমরা কি করি? এই খাসলত আমাদের নাই, কথা বলেন, নাই? আছে। তাহলে কুফার মানুষগুলা তাই করলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিপদে ফালাই দিল। তখন এই ইয়াজিদ ডাইরেক্ট বলল যে হোসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে। আর ওখানে ওই যে একটা কথা বলে, বাঁশের চেয়ে কঞ্চির জোর বেশি, যা হয়েছিল এতদিন এখনো হচ্ছে, তবে আগের থেকে কম না, মনে হয় বেশি হইতেছে। বাঁশের চেয়ে নেতা যে কত, নেতার সংখ্যা গনিয়ে এখন আর শেষ করা যাবে না। এক সময় তাসবির দানার 100 গোনা শেষ হতে পারে, নেতার সংখ্যা শেষ হবে না। এত পরিমাণ নেতা গজাইছে, হাইব্রিড নেতা সব, অবস্থা খুবই বেগতিক, আল্লাহ ভালো জানে। তখন ইমাম হোসাইনকে ঠেক দেওয়ার জন্য ইবনে জিয়াদকে বললেন, তুমি ইমাম হোসেনকে ঢুকতে দিবে না। তখন ওই কুফার নগরীর গভর্নর ছিলেন নোমান বিন বাশির, তাকে সরায় দেওয়া হলো। দেওয়ার পর কঠিন হৃদয়ের একজন ব্যক্তিকে গভর্নর বানায় দেওয়া হলো। এ পাইছে সুযোগ, এ কিছুমাত্র পুরস্কারের আশায় আল্লাহ রসুলের নাতিদয়ের উপরে এমন নির্মম ব্যবহার করলো, আচরণ করলো, ইতিহাসে তারা একবারে জালেম হিসেবে অতল তলদেশ অন্ধকারে জাহান্নামের কীট হয়ে পড়ে গেল। আর আল্লাহ রসুলের নাতিদয়কে আজকেও পর্যন্ত সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। কথাটা বোঝেন নাই মনে হয়? এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? মূল শিক্ষা হলো, রসুলের একটা সুন্নাতকে কেউ ব্যতিক্রম করবে, সে যেই হোক না কেন, সেক্ষেত্রে ছাড় কেউ দেওয়া, ছাড় না দিতে যাইয়া যদি জীবন চলে যায়, তারপরেও জীবন দিতে হবে, তবুও ডাইন বাম করার শক্তি কারো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কি যুদ্ধ করার জন্য গেছিলেন? যুদ্ধ করার জন্য গেলে 2 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চাকে তিনি কোলে নিয়ে যাইতেন না, নারী শিশুদেরকে নিয়ে যাইতেন না। যুদ্ধের ময়দানে নারী শিশুদেরকে নেয় না, যুদ্ধের জন্য নেন নাই। তিনি গেছেন আল্লাহ রসুলের সুন্নাতকে জেন্দা করার জন্য। কি করার জন্য? যে খেলাফত হওয়া দরকার কিভাবে, খেলাফত হচ্ছে কিভাবে। এই সুন্নতের ব্যতিক্রম যখন হচ্ছে, তখনই আজকে অবস্থা এই হয়েছে, যারা রাজা তারা দেশটার মালিক মনে করে যে আমরা দেশের মালিক, আর যারা প্রজা তাদেরকে চাকর মনে করা হয়। যার কারণে রাজা রাজাই হচ্ছে, দেশের জনগণ চাকর চাকরেই থেকে যাচ্ছে। কপালের কোনো পরিবর্তন আসতেছে না, কপালের কোনো পরিবর্তন। এই মুহূর্তে যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি লোক, সৎ মানুষ, দুর্নীতি করে না, ঘুষ খায় না, সুদের সাথে জড়িত না, আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজার, এরপরে সাদাবাজিতে নাই,
ঠেকবাজিতে নাই, দখলদারিত্বে নাই, এমন একজন ব্যক্তি যদি বলে যে আপনারা মুসলমান, আমাকে ভোট দেন, আমি দেশটাকে তাকওয়ার ভিত্তিতে পরিচালিত করব, আমরা কয় নাম্বার নামাজি আর কয় নাম্বার মুসলমান ওই ভোটের বাক্সতে গেলে প্রমাণ হয়ে যাবে। নামাজ পড়তে রাজি, কপালে দাগ ফেলাইতে রাজি, কিন্তু ইসলামী শাসন আনতে আমরা রাজি না। কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝতে রাজি না। জিকির করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে রাজি না। কথা বোঝেন নাই মনে হয়? যার কারণে আমাদের কপালের কোনো পরিবর্তন হবে কিনা এটা মহান আল্লাহ ভালো জানে। আমি বলি যে কপালে আগুন লেগেছে, বাংলাদেশের সমস্ত ফায়ার সার্ভিস দিয়ে যদি এই কপালের আগুন নিভাতে চান, নিভবে না। ভারতের থেকে যদি আপনি ফায়ার সার্ভিস হাওলাত করে এনে যদি কপালের আগুন নিভাতে চান, নিভবে না। মায়ানমার থেকে যদি আনেন, নিভবে না। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না আনবেন ততক্ষণ পর্যন্ত কপালের আগুন নিভবে না। কিন্তু আমার কপালের আগুন তো আমি নিজেই নিভাইতে জানতেছি না। আমি তো নিজেকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালাচ্ছি। ছেলে বাপকে ঠ্যাক দেয়, ছেলে বাপকে ঠ্যাক দেয়। নোয়াখালীর এক ঘটনা, মসজিদ করতে যাবে, সেখানে যাইয়া চাঁদা চায়, কোটি টাকা চাঁদা চাইছে, তা না হলে মসজিদ করা যাবে না। তাহলে এই কপালের পরিবর্তন কবে হবে? বাংলাদেশে এত মুসলমান থাকতে এখনো যারা ইসলামী দল করে বা ইসলামের পথে কথা বলে তারা এখনো চুপসে আছে। তারা এখনো উজাড় কণ্ঠে কথা বলতে পারে না, জোরে আওয়াজে কথা বলতে পারে না। তাহলে আমরা কোন মুসলমান, কোন মুসল্লি, কোন কালেমাওয়ালা, আমার জন্য কোন জান্নাত আল্লাহ রাখছে আল্লাহই ভালো জানে। তবে আসুন, আয়াত পড়েছিলাম কোনটা বলেন তো? সূরা তাওবা 101 নাম্বার আয়াত। মুসলমানের ভিতরে আল্লাহ কিছু মানুষকে ডবল শাস্তি দিবে, কারণটা কি এইটা একটু জেনে নেই। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مَرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَى عَذَابٍ عَظِيمٍ। আয়াতটা মুখস্থ করে যান। কত নাম্বার সূরা? কোন সূরা? আয়াত নাম্বার কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আশেপাশে যে সকল দেহওয়ালা মানুষ আছে, মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, ওই মানুষগুলোর ভিতরে আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো কালেমা পড়ার ভান করেছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনতে চায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি যখন তোমরা বলবা, পাছার চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, মায়ের কম হবে না। আপনি এখন তাসবিহ হাতে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এই পৃথিবীবাসীর কারো কোনো সমস্যা নাই। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তখন দেখবেন কিলার মায়ের জেলখানার কোনো অভাব থাকবে না। এইটাই পরিবর্তন। ভাষা যেটা বুঝি, আপনি যদি বুঝাইয়া বলতে পারেন আপনার শত্রুর অভাব নাই। আপনি বোবা, আপনার কোনো শত্রু নাই। বোবা লোকের শত্রু আছে না, কারণ ওর ভাষা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শব্দ একটা বোবার মতো, কিন্তু এটার বাস্তব অর্থটা যখন আপনি প্রয়োগ করতে যাবেন, বলবেন,
দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে কিছু মানুষ বলেছে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, একে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, কিন্তু ওই মানুষগুলোর ভিতরে কিছু মুনাফিক মানুষ আছে যারা মুসলমানের ভেষ ধরে, যারা মুসলমানের ক্ষতি করে, মুসলমান থেকে বিভিন্ন গোপন তথ্য নিয়ে অন্য মানুষের কাছে দিয়ে দেয়, ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলেন, এবং মদিনাবাসীদের মধ্যে তারা মুনাফিকিতে এতটা সিদ্ধ, তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। মুনাফিক সবাই চিনবে না, মুনাফিক সবাই চিনবে না। ওই যে বললাম জুতা চোর, একই সাথে দাঁড়াইলেন ভাই। আপনি নামাজ আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি ছানা পড়তেছেন, আউযুবিল্লাহ সূরা ফাতিহা পড়তেছেন, আর ও দাঁড়াইছে, ওর চোখ হলো জুতার বাক্সর দিকে। কোন দিকে? জুতার বাক্সর দিকে। ও ঠিকই মুসল্লি সেজে মসজিদে ঢুকছে, উদ্দেশ্য নামাজ না, উদ্দেশ্য কি? কথা বলেন। এই জন্য বলি মুসলমান, প্রায় সময় বলি, মাথায় টুপি দিলে হুজুর হয় না, মুখে দাড়ি রাখলে হুজুর হয় না, পাঞ্জাবি গায়ে দিলে হুজুর হয় না। এই পাঞ্জাবি, টুপি এবং দাড়ি এটা ভিক্ষার একটা লেবাস অনেক সময় হয়ে যায়, হয় কি হয় না? মুখে কালেমা আসলে ইমানদার হয় না, কালেমাকে ব্যবহার করা হয় ভিক্ষার জন্য। একজন ভিক্ষুক বেটা যখন আপনার বাড়ির গেটের সামনে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, তার মানে এটা জিকির করলো না, আপনার পুরো বাড়িটা সে ঘ্রাও করে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এখন আপনি 3 তলায়ও যদি থাকেন, ওখান থেকে ফকির বেটার কাছে মাপ চাওয়া ছাড়া উপায় নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক হাক দিয়েছে। আপনি বাড়িওয়ালা, তারপরও আপনি মাপ চান, বলে বাবা আজকে আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, আল্লাহর হস্তে মাফ করে দাও। তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ কলমার জন্য, ভিক্ষার জন্য ব্যবহার হয়। এই টুপিটা ভিক্ষার জন্য ব্যবহার হয়, পাঞ্জাবি ভিক্ষার জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম মানুষ দেখে তোমরা মুসলমান ভেবো না, কারণ মুসলমান ভেষ ধরা মানুষগুলো এদের মুখে থাকবে এক কথা, অন্তরে থাকবে এক কথা। যে কথা আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, এই মানুষগুলো যদিও তারা মুসলমান দাবি করে, আসলে সত্যিকার মুসলমান না। যদিও নামাজ পড়ে, সত্যিকার নামাজি না, কারণ নামাজ পড়তে রাজি, ভোটের সময় ইসলামী বাক্সতে ভোট দিতে রাজি না। নামাজি বেনামাজিকে ভোট দেয়। সঠিক মানুষ জীবনে চুরি করে নাই, চুরির ধারে কাছে নেই, কিন্তু চোরকে ভোট দেয়। ওই মানুষটার থেকে আপনি কি আশা করবেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। তোমরা জানো না, আমি যা জানি। কে বলছে কথা? আল্লাহ। নাহনু না'লামুহুম, আমি যা জানি তোমরা সেটা জানো না। এবার আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি জানেন? আল্লাহ বলতেছেন, সানু'আযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুবার শাস্তি দিব। কেন দিব জানো? এরা তোমাদের দলে ঢুকে মসজিদে এসে নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু সর্বসময় আল্লাহ রসুলের বিরোধিতা করে গেছে, ক্ষতি করে গেছে। নামাজ পড়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, এই কথা কইয়া নামাজের সব দায়ভার ইমাম সাহেবের কাঁধে। বিশ্বাস করেন, যদি আপনি জিজ্ঞাসা করেন মুসল্লি, আপনি যে ইমাম সাহেবের কাদের মধ্যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে দায়িত্বটা দিলেন, আপনি সূরা ফাতিহাটা কন্ত, দেখবেন সূরা ফাতিহা ওটা আরবিতে কয় না, হিন্দিতে, ফার্সিতে, বিভিন্ন চায়না ভাষায় সূরা ফাতিহা কইতেছে, আরবির ধারে কাছেও নাই। বিশ্বাস হয় কথা? বিশ্বাস হয়? আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছিলাম
যে আপনি একটু বসেন তো, আমাকে আড়াইতাল্লাজি সূরাটা শোনান। উনি আড়াইতাল্লাজি কইতে যায় শরীর দিয়ে এমন ঘাম শুরু হলো, লাস্টে ভয় পেয়ে গেলেন যে হার্ট অ্যাটাক করে নাকি। পরে বললাম আল্লাহর হস্তে বলা লাগবে না, শীতকালে ঘামার দরকার নেই। এই জায়গায় বসে ওই লোকটা ওই আড়াইতাল্লাজি সূরা দিয়ে নামাজ পড়ি ইমাম সাহেবের কাঁধের উপর সব দিয়ে গেল। কিন্তু দেওয়ার একটাই কারণ, তার নামাজটা হয়ে গেল। কথা ঠিক না? যে ইমাম সাহেবের কাঁধে এত ভুল ত্রুটি দিয়ে গেলেন, ইক্তাদাইতু বিহাজাল ইমাম করলেন, ইমাম রুকুতে না যাওয়া পর্যন্ত আপনি গেলেন না, ইমাম সেজদায় না যাওয়া পর্যন্ত আপনি গেলেন না, সালামটা ফিরিয়েই ওই ইমামের পিছনে লেগে গেল। ইমাম ইদা করে ওডা করে নামাজ দেরিতে পড়ায়, নামাজ দেরি হলো, এত লম্বা সুরে পড়ে নাকি। আরে বাবা, ইমাম নিয়ে বিশ্লেষণ, এতক্ষণ লাগে নামাজ পড়াইতে, এটা ইমাম নাকি? তো এটা কি? ওটা যদি ইমাম না হয় তো ওটা কি? কথাটা বোঝেন নাই আমরা? তা আপনি শুরুতে ইক্তাদাইতু বিহাজাল ইমাম সব কাদের মধ্যে দিয়ে সালামটা ফিরাইতে দেরি, ইমামের বিরুদ্ধে কথা বলতে একটুকু মুখে বাঁধলো না। আপনি মুসল্লি না? আর ওই ইমাম সাহেব আপনার দিকে ফিরিয়ে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা শব্দের অর্থ কি জানেন? যতগুলো দোয়া আছে প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে আপনি দেখেন রব্বানা আছে না নাই? ইমাম তার একার জন্য দোয়া করতেছে না, ইমাম মুসল্লি ছাড়া একটা দোয়াও করে না। কিন্তু মুসল্লি ইমামের বদনাম ছাড়া কিচ্ছু কয় না। যত দোয়া কোরআনের আছে আপনি প্রত্যেকটা দোয়া দেখেন সেখানে রব্বানা শব্দ সকলের জন্য দোয়া করার কথা বলা আছে। ইমাম সকলের জন্য দোয়া করে, আর আমরা ইমামের দোয়া করি? চার দোকানে বসে যদি হুজুর খালি পাশ দিয়ে যায় তাহলে শুরু হয়ে গেল ইতিহাস, RS CS SA খতিয়ান। আছে না নাই? এই রকম মুসলমান ছিল এই কারবালার ঘটনার সাথে সম্পৃক্ত। যে কথাটা বলতে চাইছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইলেন, তখন ওখান থেকে কিছু লোক বিদ্রোহ ঘোষণা করে ইবনে সাবার দল, যেটা প্রথম মুনাফিকি সাহাবায়ে কেরামদের ভিতরে সংগঠিত করে, ইবনে সাবা নামে একটা দল আছে, আপনারা পরে দেখবেন। সে নামধারী মুসলমান দাবি করে এই যুদ্ধটা সংগঠিত করলো। এখান থেকে এই কারবালার সূত্রপাত আস্তে আস্তে শুরু হয়ে যায়। সেখান থেকে কারবালা শুরু হলো। সেখান থেকে প্রায় 40 জন পুরুষ শহীদ হয়ে গেল, 72 জন সংগঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারার সঙ্গে সবচাইতে বেশি মিল ছিল সেটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যার ঠোঁটের সঙ্গে রসুল ঠোঁট মিলাইয়া চুমু খেয়েছিলেন, সেই ঠোঁটের মধ্যে ইবনে জিয়াদ এরকমভাবে খোসা মারছে, গর্দানকে আলাদা করে দিছে। এগুলা কারা করলো? কারা করলো? নামধারী মুসলমান, নামধারী মুসলমান। এই জন্য বলি যে আমাদের এগুলো থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। খালি মুসলমান হলেই হবে না, পাঞ্জাবি টুপি মাথায় দেখলেই তার মুসলমান বলে তার পিছনে যায় পাঞ্জাবি টানিয়ে ধরা যাবে না। দেখতে হবে এই লোকটা আমাকে কতটুকু পার করতে পারে, এটা পরিমাপ করতে হবে, তারপরে তার পিছনে যাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তো এই যে কারবালার ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা, যারা ইসলামের জন্য শহীদ হয় তারা কি মারা যায়? কথা বলেন। দ্বীনের জন্য, সুন্নতের জন্য যারা মারা যায় তারা কি কখনো মারা যায়?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? যারা দ্বীনের পথে মারা যায়, যারা ইসলামের পক্ষে কথা বলে মারা যায়, তারা শহীদ। আর এই শহীদরা কখনো মরে না, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার রিজিকের ব্যবস্থা করে দেয়। ওই যে ইয়াজিদ মাত্র 4 বছর ক্ষমতায় ছিল, তারপরে পুরা গোষ্ঠী সহ কয় বছর? 4 বছরের মধ্যে সমস্ত সৈন্য মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে আর একজন ব্যক্তিও ক্ষমতায় আসে নাই। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল ছিল, কিন্তু 1400 বছর পরেও আল্লাহ এমন একটা দিন দিয়েছে যে দিনটাকে কেন্দ্র করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ অন্তত একটু মহাব্বত করে, ভালোবাসা করে তাকে স্মরণ করে। করে কি করে না? ইয়াজিদের নামগন্ধ আছে। এভাবেই যারা জালেম এবং জুলুম করে সাময়িক সময় তাদের থাকে, যদিও তাদের নাম ইতিহাসে থাকে, নিকৃষ্ট অবস্থায় থাকে, তারা অমর কিছু হয়ে থাকে না, শ্রেষ্ঠত্ব কোনো অর্জন তাদের থাকে না। থাকে? ফেরাউনের নাম তো আছে, নাই? আবু জেহেলের নাম তো আছে, আছে না? নমরুদের নাম তো আছে। কিন্তু একটা হলো ঘৃণিত ইতিহাস, আর একটা হলো মানুষের ভালোবাসা, হৃদয়ের জাগানো ইতিহাস। দুইটা দুই রকম। আপনি কোনটা চান? আমি কোনটা চাই? আমরা কোনটা চাই? মানুষ মরে যাওয়ার পরে গালি দিয়ে এই ইতিহাস রচিত করতে চাই? কথা বলে। অন্তত মানুষজন আফসোস করে লোকটা ভালো ছিল। আল্লাহর কসম, কোনো মানুষ যদি তার হৃদয় থেকে আপনার গুণের দিকটাকে যদি বলে লোকটা ভালো ছিল, এর থেকে আপনার নাজাতের জন্য বড় কার্যকারী ভূমিকা আর কোনো কিছুই পালন করতে পারে না। যদি আপনি একটা ভালো আচরণ করে যান, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি উপকারিত আপনার ওইটা হবে আপনার একটা ভালো আচরণ, আপনার একটা ভালো আচরণ। আমরা কোনটা করব? ধর মার খা, আসি আর কয়দিন দুনিয়া খাইয়া যাই। কথা ঠিক না? করা যাবে এগুলা? যাবে না। আর দ্বিতীয় কথা হলো, ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে? ইসলাম জিন্দা হোক এমন কোনো, ইসলাম জিন্দা হোক এমন কোনো কাজ করা যাবে না। দরকার। কেমনে? শোনেন, আমার মতো সলিমুদ্দিন ইমাম বর্তমান বাংলাদেশে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, 5 লক্ষ মসজিদ। ঠিক আজ জুমার দিন একই টাইমেই ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যার পার্থক্যর আলোচনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? 5 লক্ষ ইমাম কণ্ঠ উজাড় করে বলছে, কাজ হচ্ছে? বরঞ্চ যত বলে দিন তত আরো উল্টে চলে। দিন কোন দিকে যায়? উল্টা দিকে। হুজুররা ডাক দে বাবা ভালো পথে আসো, যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো সে দেখি স্লিপ খাইয়া আরো উল্টে দিকে 180 মাইল স্পিডে দৌড়াইতেছে। কথা ঠিক না? তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না, এর থেকে বড় হুজুর লাগবে, এর থেকে বড় হুজুর লাগবে। সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়ায়া বলে এটা করা যাবে না, ওইটাই বাস্তব। ওইটাই কি? ওইটাই বাস্তব। এই হুজুরের বড় হুজুরগুলোর লাগবে। এখন এই হুজুরের বড় হুজুরগুলোরে আনতে হবে, তো আনতে হবে না নাকি? আনতে হবে তো। কেরা আনবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত রায় এরা আনবে?
কারা আনবে? জোরে আমাদেরকে আনতে হবে, নাহলে কি জবাব দিবেন? কপালটা যে জমিনে ঠেক দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আর সেজদা থেকে উঠিয়ে যে অন্য কিছু চান, কেমনে হবে? ন্যায়ের পথে থাকেন, অন্যায় কিছু করবেন না, অন্যায়ের পথে যাবেন না, সব সময় চেষ্টা করবেন কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না। এই নীতিতে থাকেন না যে আমার দ্বারা উপকার না হোক কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি। মানুষের অভিশাপ যেমন, দোয়া যেমন কার্যকর, অভিশাপটাও কি কার্যকর। তাহলে এটা করা যাবে? এইটাই ছিল কারবালার ইতিহাসের মূল শিক্ষা। এক, মিথ্যার সাথে কখনো আপোষ করা, জোরে। দুই, সত্যের উপর সবসময় অটল থাকতে হবে। কিসের উপর? তিন, জুলুম এবং জালেমকে সবসময় প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? জুলুম এবং জালেমকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। চার, মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কয়টা গেল? পাঁচ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সব সময় ত্যাগ স্বীকার করতে হবে। এটা কেমন? একটা অসহায় মানুষ আছে আপনার পাশে, আপনি তাকে একটু সহযোগিতা করেন, কথা ঠিক না? এইভাবে অনেক কিছু আছে, বিভিন্ন মানুষের উপকার যা আসে তাই। এরপরে পরাজয় মানেই কিন্তু ঠকে যাওয়া নয়। পরাজয়ের অপর পিঠ হলো, পরাজয়ের অপর পিঠ কি? বিজয়। এটা মনে রাখতে হবে। সাময়িক কষ্ট, এটা কষ্ট না। আল্লাহ যেন সমস্ত কষ্টকে লাঘব করে সুন্দর জীবনযাপন করা এবং কারবালার ইতিহাস থেকে এই 6টা বিষয় যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।